সোশ্যাল মিডিয়ায় একটা খবর খুব সম্প্রচারিত হচ্ছে পৃথা অধিকারীকে নিয়ে। আচ্ছা, পৃথা অধিকারীকে আপনাদের সামনে তার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি এবং পৃথা অধিকারী তমলুকের যে নিমতলা রয়েছে সেইখানে হঠাৎ করে পৃথা অধিকারীর উদ্ভব এবং নিমতলার মাটিতে দাঁড়িয়ে পৃথা অধিকারীকে বাংলার বাঘিনী বলে সম্বোধন করেছে শুভেন্দু অধিকারী। পৃথা অধিকারী টিকিট পাচ্ছে 100% নিশ্চিত বিজেপির পক্ষ থেকে, এবং এই পৃথা অধিকারী বাংলার যত মহিলা রয়েছে, বিশেষ করে একটি সম্প্রদায়ের মহিলা যারা বিজেপিকে ভালোবাসে, অর্থাৎ হিন্দু মহিলাদের নেত্রী হিসেবে এবার পরিচিত হতে চলেছে পৃথা অধিকারী। যারা ইয়াং লেডি রয়েছে, অর্থাৎ 30 থেকে 35 বছরের মহিলা, তাদেরকে একত্রিত করে অর্থাৎ একটা ছত্র ছায়ায় নিয়ে আসবে এই পৃথা অধিকারী। বিজেপির পক্ষ থেকে গুপ্তভাবে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, পৃথা অধিকারী সম্পর্কে আপনাদের সামনে সামান্য তথ্য তুলে ধরছি। তমলুকের নিমতলার একটা জায়গায় পৃথা অধিকারীর বসবাস। পৃথা অধিকারীর কর্মসূত্র হচ্ছে এই যে আরজিকর ধর্ষণ খুন মামলা হয়েছে, এই আরজিকর ধর্ষণ খুন মামলার অন্যতম প্রতিবাদী মহিলা মুখ ছিল এই পৃথা অধিকারী। সেই সময় হয়তো সোশ্যাল মিডিয়ায় বা মেন স্ট্রিম মিডিয়ায় পৃথা অধিকারীকে দেখানো হয়নি, কিন্তু এই যে জুনিয়র ডাক্তার বা এই যে মহিলারা রাজপথে, আরজিকরের সামনে, ধর্মতলার চৌরাস্তায় বা শ্যামবাজারে যে 5 মাথা রয়েছে সেখানে যে সমস্ত লেডি আন্দোলনে পায়ে পা মিলিয়েছিলেন, সেই সমস্ত লেডির মূল মাথা হচ্ছে পৃথা অধিকারী। অর্থাৎ পশ্চিমবঙ্গে যত মহিলা রয়েছে যারা বিজেপিকে ভালোবাসে বা যারা টিএমসিকে ঘৃণা করে, সেই সমস্ত মহিলাদের মূল ছত্র ছায়ায় নিয়ে আসতে চলেছে পৃথা অধিকারী, অর্থাৎ নেত্রী বলা যেতে পারে, মহিলা নেত্রী বলা যেতে পারে। এই জন্য শুভেন্দু অধিকারী পৃথা অধিকারীকে বাংলার বাঘিনী বলে সেই নিমতলায় আখ্যা দিয়েছে। অর্থাৎ তমলুকের নিমতলায় যেদিন আমাদের রাজ্যে দোল উৎসব হয়, অর্থাৎ যেদিন হোলি হয়, সেদিন কিন্তু শুক্রবার একটা সম্প্রীতির বার্তা, এবং সেই দিনই একটা গল্প লেখা হয়েছে যে সেই দিন হোলির দিন একটা দুই সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গা বা হোলিকে কেন্দ্র করে একটা বিভেদ সৃষ্টি করার মতো ঘটনা একটা পূর্ব পরিকল্পিত ছিল, অর্থাৎ স্ক্রিপ্টেড ছিল, এবং সেখানে পৃথা অধিকারী যাবে এবং হঠাৎ করে বাংলার বাঘিনী বলে শুভেন্দু অধিকারী পৃথা অধিকারীকে পদ দেবে এবং সোশ্যাল মিডিয়ায় পৃথা অধিকারী ভাইরাল হবে। অর্থাৎ তমলুকের নিমতলায় যেদিন একটা দাঙ্গার মতো সামান্য ঘটনা ঘটেছে, অর্থাৎ হোলির দিন তমলুকের নিমতলায় যে ঘটনাটি ঘটেছে দুটি সম্প্রদায়ের মধ্যে, সেটা নাকি পূর্ব পরিকল্পিত স্ক্রিপ্টেড ঘটনা, এবং তার সঙ্গে পৃথা অধিকারীর প্রবেশ এবং হঠাৎ করে পৃথা অধিকারীকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার একটা চক্রান্ত চলছিল শুভেন্দু অধিকারীর, অর্থাৎ বিজেপির পক্ষ থেকে। অর্থাৎ আরও অগ্নিমিত্রা পোলের মতো, দেবশ্রী চৌধুরীর মতো আরও মহিলা নেত্রীকে আনয়ন করানোর জন্য এই পৃথা অধিকারীর উদ্ভব বা বিজেপিতে যোগদান একটা পূর্ব পরিকল্পিত সম্পূর্ণ একটা ঘটনা, অর্থাৎ এই ঘটনাটা স্ক্রিপ্টেড ছিল আগে থেকে। এই হচ্ছে পৃথা অধিকারী সম্পর্কে সামান্য তথ্য, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।